দেখো আমার এখানে মন্দিরে এসেছি, আমাদের গ্রামের মন্দিরে আমরা পৌঁছে গেছি। টেম্পোতে করে মন্দিরে এলাম। আর দেখো আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, কিন্তু মন্দির মানে যাচ্ছি এখন মন্দিরে। একটা মন্দির বের হয়ে গেলাম, তোমাদেরকে দেখাতে মানে এতটা হয়নি, সবাই এসছে তো তাই জন্য ব্যস্ততাতে তোমাদেরকে দেখাতে পারিনি। আর বলো তো, এখানে আমাদের নদী আছে, ওই নদীটা আমরা দেখতে যাচ্ছি এখন। নদীটা তোমাদেরকেও দেখাবো, চলো। আর নদীতে দেখো আমরা সবাই এসেছি। দিদিভাই এসছে, মানে দিদি এসছে, দিদির শাশুড়ি শ্বশুর, দিদির দুটো ছেলে আছে, দুটো ছেলে এসেছে, জামাইবাবু এসছে, সবাই এসেছে। আমি এসেছি, ফুচু এসছে, আমার দাদা এসেছে। হ্যাঁ ঠিক আছে, সবাই এসেছি। দেখো আমরা এখানে নদীটা তোমাদেরকে দেখাচ্ছি। নদীটাতে এখন বলো তো কি, এখন তো ধরণকাল, তাই জন্য জলটা মানে এতটা নেই, টেনে নিয়েছে। তাও তোমাদেরকে দেখাবো আমি। ওখানে আমাদের বিয়ে বাড়ি, বললাম বিয়ে হয়, তো ওখানে লজ করেছে এখানে নদীটা। এখানে একটা শিব মন্দির আছে, শিব আছে এখানে। দেখো কত সুন্দর সিন, মানে দারুণ সিনটা আছে। আর এখানে আম গাছ, অনেক গাছ আছে ওখানে। দেখো লজটা। আর এখানে সিঁড়ি, মানে নদীতে অনেক জল হয় তখন সিঁড়িতে চাপতে হয় না, নাহলে ভাসায় নিয়ে চলে যাবে, তাই জন্য সিঁড়িতে চাপে করতে হয়। আমাদের এখানে মেলা হয়, আর মেলা হয় তো ফুল বিক্রি করে পুজোতে এগুলানে। দেখো দিদিভাইরা নদীতে নেমে পড়েছে, আমরাও যাচ্ছি এখন। দেখো কত বড় বড় পাথর, তোমরা দেখো এত বড় বড় কে পাথর দেখেছো, নিজেই তৈরি হয়েছে পাথরগুলা। দেখো খুব সুন্দর সিনটা, কার কার ভালো লাগছে কমেন্ট করে বলো। দেখো নদীর জল মাথায় নিতে হয়, তাই জন্য ওখানে মাসিমা মেসোবাবু সবাই নদীর জল মাথায় নিল। আমরা এসে পড়েছি কোথায় বলো তো, এখানে আমাদের সাপ আছে। সাপটা নিজেই তৈরি হয়েছে, তাই জন্য আমি বলি চলো তোমাদেরকে সাপটা শেয়ার করি। দেখো মানে দারুণ সিনটা। দেখো আমাদের ফুচু বলছে যে এখানে মা সত্যি সাপ, এটা সত্যি সাপ? আমি বলি হ্যাঁ এটা সত্যি সাপ, নিজেই তৈরি হয়েছে সাপটা। বন্ধুরা দেখো, তোমরা কি দেখেছো কোনো দিন যে পাথরের সাপ নিজেই তৈরি হয়? এত জাগ্রত মন্দিরটা যে নিজেই তৈরি হয়েছে সাপটা, তাই জন্য তোমাদেরকে বলুন শেয়ার করি। দেখো ওখানে চলে গেছি আমার দিদির ছেলেরা, আমিও যাব। ফুচু বের হতে পারছে না, তাই জন্য ফুচু বলছে মা আমাকে বের করে দাও, তাহলে আমি যাচ্ছি ফুচুর সাথে। অনেক কষ্ট করে কিন্তু যেতে হয়, পাথরের ওপর পাথর চাপা দিয়ে আছে, তারপরে পাথরের গর্তের মধ্যে হয়েছে সাপটা, নিজেই তৈরি হয়েছে। সবাই ভাবে যে কেটে বানানো হয়েছে, কিন্তু বানানো হয়নি, নিজে থেকেই হয়েছে। দেখো খুব সুন্দর লাগবে। আমি যাচ্ছি, দেখো ফুচু যাচ্ছে, আমি যাচ্ছি। বের হতে কষ্ট হচ্ছে, তাই জন্য মানে আর কি বলবো বলো, তাই জন্য বের হচ্ছি আস্তে আস্তে। দেখো আমরা বের হচ্ছি, চলো বের হয়ে গেছি, সাপের কাছে চলে এসেছি। এবার তোমাদেরকে দেখায়, ওখানে একটা শিব আছে, ওখানে মানে শিবটাও নিজে তৈরি হয়েছে, প্রদীপটাও নিজে তৈরি হয়েছে। আর দেখো এখানে প্রদীপটা নিজে তৈরি হয়েছে। সাপটা দেখো এখানে, এটা সাপ, এটার নাম ঢেকি সাপ, আমাদের এখানে সবাই বলে ঢেকি সাপ। সাপটা নিজেও হয়েছে। তো আমি বলছি যে আমি এখানে সবাইকে টিপ দিয়ে দিই, আর এসেছি মন্দিরে, যদি টিপ না নিই তাহলে মন্দিরে আসা মানে কি বলো, তাই জন্য বললাম সবাইকে টিপ দিয়ে দিই, তাই জন্য সবাইকে আমি টিপ দিয়ে দিচ্ছি। নিয়ে মানে একটা টিপ তো সবাইকে দিতে না, তাই জন্য একবার করে নিচ্ছি, একবার করে দিচ্ছি। হ্যাঁ অনেকগুলো আছে তো, তাই জন্য একবার করে লিখতে হচ্ছে আর দিতে হচ্ছে। হ্যাঁ তো আমাদের মানে কি বলে দিদির ছেলেকে কি বলে, ও বলছে মানে আমাদের ননু বলছে রিক, রিক নাম। তো রিক বলছে মানিও আমাকে দাও, আমি দিচ্ছি। ওই রিককে দিলাম, জামাইবাবুকে দেবো, আর সবাইকে দেবো। দেখো রিককে দিচ্ছি। আর ওখানে জামাইবাবু প্রণাম করছে, তো আমিও ভাবি যে আমিও প্রণাম করব, তো সবাইকে টিপটা দিয়ে দিই, তারপরে আমিও প্রণাম করব। দেখো এখানে জামাইবাবু প্রণাম করছে, রিকও প্রণাম করবে। জামাইবাবু বলছে রিককে যে প্রণাম কর।